সহকারী শিক্ষক গণিত নবম উচ্চ বালিকা বিদ্যালয়। আজকে আমরা নবম ও দশম শ্রেণীর গণিত তৃতীয় অধ্যায়ের বীজগাণিতিক রাশি নিয়ে বীজগাণিতিক রাশির একটা অংশ বর্গ সংবলিত সূত্রাবলী, এই অংশ নিয়ে আমরা আলোচনা করব। তাহলে বীজগাণিতিক সূত্রাবলী বীজগাণিতিক সূত্রটা কি আমরা এটাকে দেখি। বীজগাণিতিক প্রতীক দ্বারা প্রকাশিত যে কোনো সাধারণ নিয়ম বা সিদ্ধান্তকে বীজগাণিতিক সূত্র বলা হয়। তাহলে বীজগাণিতিক প্রতীক দ্বারা প্রকাশিত যে কোনো সাধারণ নিয়ম বা সিদ্ধান্তকে বীজগাণিতিক সূত্র বলা হয়। এই যে বীজগাণিতিক এখানে আমরা যে বর্গ সংবলিত যে সূত্র তিনটা এখানে লিখে রাখছি আমরা, একটা হচ্ছে a + b হোল স্কয়ার সমান a স্কয়ার + 2ab + b স্কয়ার, a - b হোল স্কয়ার সমান a স্কয়ার - 2ab + b স্কয়ার এবং a স্কয়ার - b স্কয়ার সমান a + b b। এই সূত্র তিনটা আমরা এখন প্রয়োগ করব, প্রয়োগ করে সমস্যার সমাধান করব। আর এই সূত্রগুলো তোমরা এর পূর্ববর্তী ক্লাসে ভালোভাবে শিখে আসছো, এজন্য এখানে এই সূত্র নিয়ে আমরা তেমন আলোচনা করব না, আমরা এদের প্রয়োগ দেখব। তার জন্য আমরা সরাসরি অনুশীলনী 3.1 এর প্রথমে আমরা 3.1 এর 6 নম্বর অংশটা সমাধান করার চেষ্টা করি। 1 এর 6 নম্বর অনুশীলনী হচ্ছে কত? অনুশীলনী হচ্ছে 3.1 এর 6 নম্বর। এখানে কত দেওয়া আছে? s স্কয়ার 1 এর 6 আছে s স্কয়ার প্লাস 2y y এর হোল স্কয়ার। এটাকে আমাদের কি করতে হবে? এটা বলছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। আমাদের এই যে সূত্র আছে, একটা যে a হোল স্কয়ারের সূত্র, এটা হলো বর্গের সূত্র বলা হয়, যেটা হোল স্কয়ারকে বর্গ বলি। a + 2b + b স্কয়ার s - b হোল স্কয়ার s - 2b + b স্কয়ার। এই সূত্র ব্যবহার করে এটার বর্গ করতে হবে। আমরা লিখি এর বর্গ সমান s স্কয়ার প্লাস 2y এর হোল স্কয়ারের স্কয়ার সমান আমরা এটাকে আমরা জানি a প্লাস b। এখানে x স্কয়ারটা হচ্ছে এখানে a, এখানে s স্কয়ারটা হচ্ছে a আর b হচ্ছে এখানে 2y স্কয়ার। তাহলে আমাদের সূত্র অনুসারে a স্কয়ার, তার মানে x স্কয়ার হোল স্কয়ার, s স্কয়ারটা এখানে a আর তার স্কয়ার প্লাস 2 a বলতে s স্কয়ার ইনটু b বলতে 2y স্কয়ার প্লাস b এর হোল স্কয়ার, তার মানে 2y স্কয়ার এর সমান s টু দি পাওয়ার 4 প্লাস 4 s স্কয়ার বাই y স্কয়ার প্লাস 4y। তাহলে আমাদের 1 এর খ নম্বরে আমাদের বলা ছিল সূত্র ব্যবহার করে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়, যেটা বর্গ নির্ণয় করে দিলাম। ঠিক একইভাবে আমরা এখন যদি কোন নম্বরের অঙ্কটা দেখি, এটা তো দুইটা ছিল আমাদের এই সূত্রে, যেমন a আর b, কোন আছে a আর b, a b হোল স্কয়ার নেওয়ার পরে আমরা সূত্র করতে পারছি। আমাদের কিছু কিছু অঙ্ক আছে একাধিক 2 এর অধিক থাকবে, যেখানে পদ থাকবে 2 এর অধিক, তার বর্গ নির্ণয় করতে হবে। আমাদের এমন কোন রাশির বর্গ নির্ণয় করতে হবে যার পদ সংখ্যা 2 এর অধিক। আমি তেমনি একটা অঙ্ক এখানে আছে হচ্ছে 1 এর 9 নম্বর। 1 এর 9 নম্বরে আমাদের 3টা পদ আছে, আমরা দেখি সেটাই পদের মাধ্যমে কিভাবে করতে পারি। 1 এর 9 নম্বরে আচ্ছা পদ আছে 3টা, 3b - 5c - 2a, 5c - 2a। আমাদের এই রাশিটাকেও কি করতে হবে? সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হবে। তাহলে আমাদের আছে, আমরা যে সূত্রটা জানি সেখানে আছে a + b এর হোল স্কয়ার অথবা a - b এর হোল স্কয়ার, তার দুইটা পদের বর্গ করার জন্য, অর্থাৎ দ্বিপদ। এখানে তো আমাদের পদ 3টা, যেমন এই 3টা পদ আমরা এই সূত্রটা কিভাবে ব্যবহার করতে পারি। এখানে আমরা এখানে প্রথমে এই 3টা পদকে 2টা পদে পদ হিসেবে দেখতে হবে আমাদের কি এর বর্গ সমান
তাহলে আমরা এটার বর্গ যেহেতু করব আমরা এভাবে লিখতে পারি -5c - 2a হোল স্কয়ার। এখানে বর্গ করে দিলাম, বর্গ রেখে দিলাম। কিন্তু আমাদের এখানে পদ সংখ্যা 3টা হয়ে গেছে, কিন্তু আমাদের সূত্র যেটা আমরা জানি সেখানে আমাদের পদ সংখ্যা আছে 2টা। তাহলে আমরা এটাকে 2টা পদে পরিণত করে নিব। 2টা পদে পরিণত করার জন্য আমরা কি করব? আমরা 2টা পদ তাহলে 3b - 5c 2a এর হোল স্কয়ার এটা। এখন আমরা দেখি এখানে আমাদের কিন্তু যেমন পদ 2টা হয়ে গেছে, আমরা 3b - 5c টাকে a আর 2a টাকে আমরা b বলছি। এখানে 3b - 5c টাকে a আর -2a টাকে আমরা b। তাহলে আমাদের কাছে পদ 2টা হয়ে গেল a - b হোল স্কয়ার। তাহলে এই সূত্রটা মিলে যাচ্ছে a - b হোল স্কয়ার। তাহলে এখানে আমরা একটা কাজ করব, সবসময় চেষ্টা করব যে 3টা পদ থাকে, তাহলে প্রথম দুইটাকে a ধরে নেওয়ার চেষ্টা করব আর শেষটাকে আমরা b ধরব। তাহলে আমাদের একটু সুবিধা হবে, কোনো সময় চিহ্ন নিয়ে অনেক ঝামেলা হতে পারে। তাই জন্য আমরা সবসময় চেষ্টা করব প্রথম পদ দুটোকে a ধরে করার। এই বর্গ নির্ণয়ের ক্ষেত্রে বিশেষ করে বর্গ বা ঘন যখন নির্ণয় করতে হবে তখনও আমরা চেষ্টা করব প্রথম পদ দুটোকে a ধরা। এটা একটু সহজ হবে। আমরা সমীকরণ কি লিখলাম? 3b - 5c অর্থাৎ এটা হচ্ছে a এর হোল স্কয়ার -2 কিন্তু a বলতে এখানে 3b - 5c b হচ্ছে এখানে 2a প্লাস b এর স্কয়ার, তার মানে 2a স্কয়ার। আমাদের এই 2 নম্বর সূত্র অনুসারে এটা হবে। এই সমান কত হচ্ছে এখানে? এটা আবার কিন্তু আবার a - b, এটা আবার a - b এর হোল স্কয়ার, আবার এই সূত্রটা হবে a - b এর হোল স্কয়ার মানে a স্কয়ার - 2b প্লাস b স্কয়ার। এখানে 3b এর হোল স্কয়ার মাইনাস 2 * 3b * 5c প্লাস 5c এর হোল স্কয়ার। আমি শুধু এইটুকু সূত্র করে আমরা এই বলতে পাইলাম এই অনুসারে, আর বাকি আমার এই পদে অংশ তো হয়ে গেছে, তাই না? তাহলে এখন মাইনাস, এখন আমরা এই -2 আর 2a যদি গুণ করি তাহলে হবে -4a আর এই 3b - 5c এটা এভাবে থেকে গেল প্লাস 4a স্কয়ার সমান সমান এখানে আমরা 3b স্কয়ার আছে, তাহলে এটা 3b স্কয়ার মানে 3b স্কয়ার এ করলে 9b স্কয়ার মাইনাস এখানে 2 3 আর 5 গুণ করলে হয় কত? 2 3 5 30 6 2 আর 3 6 2 * 6 3 2 * 3 = 6 আর 6 * 5 = 30। তাহলে 30 BC প্লাস 5C এর স্কয়ার। তাহলে 5C এর স্কয়ার বলতে কি বুঝি আমরা? বলবো 5C এর স্কয়ার সমান কি বুঝে? 5C গুণ 5C সমান কত? 25C স্কয়ার। তাহলে এখানে আমাদের হবে কত? 25C স্কয়ার। আমাদের হবে হচ্ছে 25C স্কয়ার মাইনাস, এখন এইটার আগে প্লাস ছিল আর এটাকে মাইনাস ছিল, তাহলে এই দুটো গুণ করে প্লাস এর মাইনাসে মাইনাস 3 4 12 3 * 4 = 12 ab এই মাইনাস আর মাইনাসে প্লাস 4 5 এ 20 ca প্লাস 4a স্কয়ার সমান সমান আমরা যদি সাজিয়ে লিখি এগুলো দেবে a স্কয়ার প্লাস 9b স্কয়ার প্লাস 25c স্কয়ার মাইনাস 30bc minus 12ab plus 20ca। এর বোর্ড যে নম্বর দেখতে আমরা এখন এর বোর্ড যে নম্বর কি বলছে? 1007 এর বর্গ নির্ণয় করতে। বর্গ নির্ণয় করতে কিভাবে? সূত্র ব্যবহার করে। তাহলে সমান সমান আমরা এটাকে আমরা স্কয়ার দিয়ে লিখতে পারি 107 এর সমান সমান আমরা এটাকে আমরা নিজের সুবিধা মতো যোগ বা বিয়োগ চিহ্ন দিয়ে ছোট করে দেব, যেটা আমরা সহজে এর বর্গ স্কয়ার করতে পারি। এটাকে আমরা এমন ভাবে এই সংখ্যাটাকে এমন ভাবে দুইটা ভাগ করব যোগ বা বিয়োগ চিহ্ন দিয়ে
যেন যে সংখ্যা দুটো পাওয়া যায় সেই সংখ্যা দুটোকে আমরা খুব সহজে বর্গ করতে পারি। এখানে 1060 আমরা 1000 আর যোগ 60 যদি দিই তাহলে আমরা 1000 কেও সহজে বর্গ করতে পারবো, 60 কেও সহজে আমরা বর্গ করতে পারবো। আমরা এখানে 1060 কে একবার বর্গ করতে হলে আমাদের জন্য অনেক কষ্ট হয়ে যাবে। আমরা কি করব, 1000 এখানে 1000 টা কি a, 7 টা হচ্ছে এখানে 1000 টাকে a বলবো আর 7 টা হচ্ছে b, a প্লাস b এর হোল স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস 2 ইনটু a ইনটু b প্লাস b এর স্কয়ার সমান আমরা এখানে 1000 এর স্কয়ার, 1000 এর স্কয়ার বলতে আমরা কি বুঝি, 1000 গুণ 1000, 1000 গুণ 1000, 1000 কে দুই বার গুণ, তাহলে এখানে দুই বার গুণ দিলে 1 টা 2 3 4 5 6 লেখার পরে কয়টা শূন্য হবে, 6টা শূন্য হবে। তাহলে 1000 কে আমি যদি 1000 দিয়ে আবার গুণ করি তাহলে আমার হবে কয়টা, 1 এর পরে 6টা শূন্য হবে। ঠিক আছে, কিভাবে প্লাস 7 এর করলে 14, 1000 ইনটু করলে হয় 14000 প্লাস 7 এর স্কয়ার করলে হয় 59, 7 এর স্কয়ার 59। আর এগুলো আমরা যদি যোগ করে দিই, যেহেতু আমাদের সবগুলো সংখ্যার মধ্যে যোগ আছে, এটার মধ্যে যোগ, এটার সবগুলো যোগ করব। এখন আমি যদি এটা যোগ করে দিই 900, তাহলে 9 আর 00 যোগ করলে 9400, তাহলে 4, এরপরে এখানে 9, এখানে আছে 0, এখানে আছে 0, তাহলে 0, এখানে 4 0 4 1 0 1 0 এটা হচ্ছে আমাদের 1060 যদি আমরা বর্গ নির্ণয় করি তাহলে আমাদের হবে হচ্ছে এই উত্তরটাই হবে, কত হবে, একক দশক শতক সহস্র ওজন লক্ষ নিযুত, 10,14,049, 10,14,049। এখন তাহলে আমরা আশা করি এবং তোমরা সকলেই বাকি যে অঙ্কগুলো আছে 3.1 এর এই 3.1 এর 1 নম্বর দাগের যে অঙ্কগুলো আছে বাকি অঙ্কগুলো তোমরা নিজেরা করতে পারবে। এখন আমরা 2 এ অনুশীলনী 3.1 এ 2 নম্বরের কিছু অঙ্ক এখানে সরলকরণ বলা আছে, এখানেও আমাদের এই সূত্র দুটোই প্রয়োগ হবে, এই সূত্রটি দিয়ে করব হবে a + b হোল স্কয়ার অথবা a - b হোল স্কয়ার অথবা a স্কয়ার - b স্কয়ার। আমরা এখানেও কয়েকটা অঙ্ক করে দেখি। প্রথমে আমরা 2 নম্বরের ক নম্বর অঙ্কটা করে দেখি, 2 এর ক নম্বর অঙ্কটা করে দেখি। 2 এর ক নম্বর অঙ্কটা কি দেওয়া আছে, 7p + 3q minus 5r এর হোল স্কয়ার minus 2 7p into 7p plus 3q minus 5r 8p minus 4q minus 5r plus 8p minus 4q 5r এর আমরা এটাকে কি করতে হবে, এটা সরল করতে হবে। তো এখানে আমরা একটা জিনিস যদি লক্ষ্য করি, এখানে আমাদের প্রথমে আছে a স্কয়ার, এটা a স্কয়ার আছে, একটা রাশি দেওয়া আছে, এই রাশির উপরে a স্কয়ার আছে, তারপর 2 দিয়ে তার সাথে আরো দুইটা রাশি গুণ কিছু করা আছে, পরে আরেকটা রাশি a স্কয়ার আছে। তো এখানে একটা জিনিস আমরা লক্ষ্য করে দেখতে পারি, প্রথম যে রাশিটার a স্কয়ার আছে সেই রাশিটা কিন্তু এখানে আছে, এই রাশিটা আর এইটা একই, ঠিক একই ভাবে শেষ যে রাশিটার a স্কয়ার আছে ঠিক সেই রাশিটা কিন্তু এখানে আছে। তাহলে আমরা যদি একটু কল্পনা করি, এটা যদি আমরা a মনে করি, তাহলে এটা a স্কয়ার, এটা 2ab প্লাস b স্কয়ার। আমরা একটা সমাধান করি, সমাধান ধরি আমাদের এর সামনে যেহেতু মিল আছে তাহলে আমরা এটাকে সমান a ধরে নিব, এটা সমান a ধরবো, আর এটা সমান আমরা ধরতে পারি, এবং 8p লাস্টে যেটা আছে আমাদের 8p
minus 4q minus 5r equal b। এটা আমরা ধরে নেওয়ার সময় একটু খেয়াল রাখবো, যেটা এইখানে যে অক্ষরগুলো থাকবে আমাদের প্রদত্ত যে অঙ্কটা থাকবে বা প্রদত্ত যে রাশিটা থাকবে, সেই রাশির ভিতরে প্রদত্ত রাশির ভিতরে যে অক্ষরগুলো ব্যবহার করা হবে অর্থাৎ যে প্রতীক চিহ্নগুলো ব্যবহার করা হবে, আমরা এখানে সেই প্রতীক চিহ্নগুলোর বাইরে কোনো প্রতীক চিহ্ন নিব। কারণ আমরা এখানে প্রথমটা নিয়ে নেওয়া হয়েছে, এখানে কিন্তু এ নাই, কোথাও বি নেওয়া হয়েছে, কিন্তু কোথাও বি নাই, এটা আমাদের খেয়াল করতে হবে। অর্থাৎ প্রদত্ত রাশি, তাহলে আমাদের প্রদত্ত রাশিটা কি দাঁড়াচ্ছে, প্রদত্ত রাশি যেন আমরা এইটা সমান ধরছিলাম a, তাহলে ওটা ইজ a স্কয়ার মাইনাস 2, এটা হচ্ছে a আর এটা সমান হচ্ছে b প্লাস এটা সমান হচ্ছে b স্কয়ার। এখন দেখ আমরা এখন কি এই সূত্রটার সঙ্গে মিলে গেছে না আমাদের অঙ্কটা, এই সূত্রটার সঙ্গে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এইটা যদি থাকে তাহলে আমরা এটা লিখতে পারি। তাহলে আমরা এখানে লিখব a মাইনাস b এর হোল স্কয়ার সমান সমান, তাহলে এটা সমান আমরা আবার লিখতে পারি কি, তাহলে a মাইনাস b হলো স্কয়ার, a সমান আমরা কত ধরছিলাম, ধরছিলাম 7p মাইনাস প্লাস 3q মাইনাস 5r, এটা ধরছিলাম আমরা a, এর মানটা বসাই দিচ্ছি। b সমান ধরছিলাম কত, 8p মাইনাস 4q মাইনাস 5r, আমরা এটা b সমান ধরছিলাম, আর আমাদের যে হোল স্কয়ার দেওয়া ছিল আমরা সেই হোল স্কয়ারের চিহ্নটা দিব। তাহলে আমরা a এর মান আর b এর মান কি করলাম, এখানে বসাই দিলাম, আমরা লিখে দিলাম তাহলে কি a ও b এর মান বসিয়ে a ও b এর মান এখানে আমরা বসাই দিলাম, সমান কত হবে, তাহলে এখানে 7p প্লাস 3q মাইনাস 5r minus 8p plus 4q plus 5r, এটা হচ্ছে সমান সমান, এর ভিতরে আমরা যোগটা করে ফেলি। আর আমরা দেখছি এখানে 7p plus 7p minus 8p, তাহলে এখানে আমাদের minus p থাকবে, তো মাইনাস টা আমরা একটু পরে নামার চেষ্টা করি, তাহলে আমাদের সহজ হবে। এই 5r 5r বাদ চলে যাচ্ছে, এখানে আছে 3 plus 3q প্লাস 4q, তাহলে সমান 7q আমরা লিখি এখানে, আর এখানে মাইনাস 8p থেকে যদি প্লাস 7p বাদ দেওয়া হয় তাহলে শুধু হয় মাইনাস p, এটা আমাদের ভুল আসবে। আমরা এই অংশের অংশটুকু এখন আমরা এই পাশে বাকি অংশটুকু এখানে করে দিচ্ছি, এখানে কত হবে, এখন সমান সমান আমরা লিখতে পারি কত, 7q, এটা যদি আমরা সূত্র করি তাহলে কত হবে, আবার 7q এর হোল স্কয়ার, অর্থাৎ এইটা হচ্ছে আবার এইটার সমান আমরা এটা লিখতে পারি, তাহলে কত হবে 7q minus p 2 into 7q into p plus c এর হোল স্কয়ার, c এর স্কয়ার, এখানে 7q এর স্কয়ার বলতে কি বুঝি আমরা, 7q গুণ 7q, তাহলে 7q সে গুণ 7q হয় 49q স্কয়ার minus 14pq plus p স্কয়ার, সমান p স্কয়ার একটু সাজিয়ে লিখতে হবে, p স্কয়ার minus 14pq plus 49q স্কয়ার। সবাই ভালো থাকবে, বাকি অঙ্কগুলো তোমরা নিজেরাই প্র্যাকটিস করে দেখবা, চেষ্টা করবা।